হুগলি সংশোধনাগারে নজরুলের ঐতিহাসিক সেলে মাল্যদান ১২৭তম জন্মদিবসে শ্রদ্ধা ও স্মরণ। হুগলি চুঁচুড়া নজরুল স্মৃতি সংরক্ষণ সমিতির উদ্যোগে আজ হুগলি সংশোধনাগারের সামনে কবি কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে তাঁর ১২৭তম জন্মদিবস উদযাপন করা হল। সোমবার সকালে চুঁচুড়ার বিভিন্ন সাংস্কৃতিক দল উপস্থিত হয়ে সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানের মাধ্যমে কবিকে শ্রদ্ধা জানান। কবি নজরুল ১৯২৩ সালের ১৪ই এপ্রিল ধূমকেতু পত্রিকায় ব্রিটিশ বিরোধী কবিতা রচনার অভিযোগে রাজদ্রোহে অভিযুক্ত হয়ে হুগলি জেলের ৫ নম্বর সেলে বন্দী ছিলেন। পরদিন ১৫ই এপ্রিল থেকে তিনি অনশন শুরু করেন, যা ৩৯ দিন পরে ভঙ্গ করেন। পরে ১৮ই জুন তাঁকে বহরমপুর জেলে স্থানান্তরিত করা হয়েছিল। আজ সেই ঐতিহাসিক সেলেই নজরুল প্রেমীরা মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি সংশোধনাগারের আরক্ষাধ্যক্ষ, নজরুল স্মৃতি সংরক্ষণ সমিতির সম্পাদক শিশিররঞ্জন চক্রবর্তী, বিশিষ্ট সমাজকর্মী উদয়শঙ্কর চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্টজন। নজরুলের সংগ্রামী চেতনা ও সাহিত্যিক অবদানের প্রতি এই শ্রদ্ধাঞ্জলি আজকের প্রজন্মের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এছাড়াও কবি সংস্থাগারের অভ্যন্তরে ৫ নম্বর সেল যেখানে নজরুল বন্দী ছিলেন সেখানে একটা নজরুল কক্ষ করা হয়েছে। ওখানে কোনো কয়েদি থাকে না এবং আমরা ওখানে একটা মূর্তি বসিয়েছি, সেখানেও মাল্যদান করব। এরপরে ৮ই জুন জ্যোতিষ ভবন, আখনবাজার জ্যোতিষ ভবনে হুগলি চুঁচুড়া শহরের মধ্যে যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন তাদেরকে আমরা অধ্যাপক শম্ভু ঘোষ স্মৃতি পুরস্কার দেবো। কেন অধ্যাপক শম্ভু ঘোষ এই সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং তাছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কলা বিভাগে যে হুগলি চুঁচুড়া শহরের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে তাকে আমরা বিপ্লবী হামিদুল হক স্মৃতি পুরস্কার দেবো বলি। এবং এখানে এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন নজরুল সম্বন্ধে অধ্যাপক প্রণব কুমার দা। আপনার নামটা? আমার নাম শিশির চক্রবর্তী, আমি এই সমিতির সাধারণ সম্পাদক।